সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আবারও হাজির হলাম এক অদ্ভুত রহস্যময় কাহিনী নিয়ে। আজকের ভিডিওর নাম মহাভারতের লুকানো রহস্য। আমরা সবাই জানি মহাভারত শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটা এক মহাগ্রন্থ যেখানে লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, ধর্ম আর জীবন দর্শনের অসংখ্য শিক্ষা। কিন্তু এর ভেতরে এমন কিছু রহস্য আছে যা আমরা অনেকে জানি না। আজ সেসব অজানা অধ্যায়ে একটু ডুব দেব। 1. কর্ণের জন্মের রহস্য। কর্ণ ছিলেন মহাভারতের অন্যতম বীর, কিন্তু তার জন্মের গল্প অনেকেই জানতেন না। কুন্তী দেবী ঋষি দুর্বাসার কাছ থেকে এক আশীর্বাদ পান। যে কোনো দেবতাকে ডাকলেই তিনি সন্তানের আশীর্বাদ পাবেন। কৌতূহলী কুন্তী সূর্যদেবকে আহ্বান করলেন আর সেখানেই জন্ম নিলেন কর্ণ। কিন্তু তখন তিনি ছিলেন অবিবাহিতা। সমাজের ভয় আর লজ্জার কারণে সেই সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন। এই গোপন রহস্য বহু বছর আড়ালে ছিল। কর্ণ জানতেও পারেননি তিনি কৌরবদের বন্ধু হলেও আসলে ছিলেন পাণ্ডবদের ভাই। 2. দ্রৌপদীর জন্মের রহস্য। দ্রৌপদী সাধারণ কোনো নারী ছিলেন না। তিনি জন্মেছিলেন আগুন থেকে, যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত। তার জীবনেই লুকিয়েছিল অভিশাপ আর ভাগ্যের খেলা। দ্রৌপদীকে নিয়ে 5 ভাইয়ের বিয়ের রহস্য আজও মানুষকে অবাক করে। কেন তিনি 5 জনকে বিয়ে করেছিলেন? এর উত্তর লুকিয়ে আছে অতীত জন্মের প্রার্থনা আর কৃষ্ণের পরিকল্পনায়। 3. অভিমন্যুর চক্রব্যূহ রহস্য। অর্জুনের পুত্র অভিমন্যু ছিল অদম্য বীর। সে জানত কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, কিন্তু জানত না কিভাবে বেরোতে হয়। এই অসম্পূর্ণ জ্ঞানের কারণেই তার মৃত্যু হয়েছিল। একটি রহস্যময় শিক্ষা লুকিয়ে আছে এখানে। আধা জ্ঞান কখনোই পূর্ণতার সমান হয় না। 4. শিখণ্ডীর পরিচয়। শিখণ্ডী অর্ধেক পুরুষ অর্ধেক নারী। ভীষ্মকে হত্যা করার জন্য কৃষ্ণ এই রহস্যময় চরিত্রকেই ব্যবহার করেছিলেন। ভীষ্ম নারীকে আঘাত করতে পারেননি, আর শিখণ্ডীর আড়ালে থেকেই অর্জুন তীর ছুঁড়েছিলেন। এভাবেই ভীষ্মের পতন ঘটেছিল, যা এক মহারহস্য হয়ে আছে মহাভারতের পাতায়। 5. বিদুরের নীতি। বিদুর ছিলেন ধৃতরাষ্ট্রের ভাই। তিনি ছিলেন জ্ঞানী, ধর্মপরায়ণ, সৎ, কিন্তু কৌরবরা তাকে অবমূল্যায়ন করেছিল। বিদুর নীতিতে লুকিয়ে আছে জীবন দর্শনের হাজারো শিক্ষা, যেমন লোভী মানুষের কখনো শান্তি আসে না, সত্যের পথে থাকা মানুষ শেষ পর্যন্ত জয়ী হয়। এই রহস্যময় জ্ঞান আজও আমাদের জীবনকে আলো দেখায়। 6. কৃষ্ণের কূটনীতি। ভগবান কৃষ্ণ প্রায় সব সময় যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। তিনি শান্তি স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে গেল, তখন তিনি কূটনীতি আর জ্ঞান দিয়ে প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করেছেন। কৃষ্ণ নিজে অস্ত্র ধরেননি, কিন্তু তার বুদ্ধি পুরো মহাভারতের গতিপথকে বদলে দিয়েছিল। 7. গীতার শিক্ষা। চরম রহস্য। মহাভারতের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে ভগবদ্গীতায়। যখন অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, তখন কৃষ্ণ তাকে শোনালেন জীবনের চূড়ান্ত শিক্ষা। যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে। যা কিছু ঘটেছে সেটাও ভালো হয়েছে, আর যা কিছু ঘটবে সেটাও ভালোই হবে। এই রহস্যময় বাণী শুধু অর্জুনকে নয়, আজও আমাদের প্রত্যেককে জীবনের পথ দেখায়। তাহলে বন্ধুরা, এই ছিল মহাভারতের কিছু লুকানো রহস্য। আসলে প্রতিটি অধ্যায়ের ভেতরে লুকিয়ে আছে অসীম শিক্ষা, যা আজও আমাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটা যদি তোমার মনে একটু ছুঁয়ে যায়, তাহলে একটা কমেন্ট করো, শুধু একটা দিলেও চলবে। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এই জ্ঞানযাত্রায়, যেন আমরা কেউ একা না থাকি।